আমি ডক্টর রাজর্ষি বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় প্র্যাকটিস করি। সো আই উড লাইক টু স্পিক ইন বেঙ্গলি বিকজ আই এম বেঙ্গলি। আমি রাজর্ষি বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় প্র্যাকটিস করি। রিসেন্টলি এমআরসিপি ইউকে করেছি, কমপ্লিট করেছি। এমবিবিএস আছে, আমার ডিটিসিটি আছে, ডিপ কার্ড করা আছে। রিসেন্টলি এমআরসিপি ইউকে কমপ্লিট করেছি। তা আমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ম্যাল ফাংশন নিয়ে একটু বলার আছে, স্পেশালি দ্য জিআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, যেটা আজকালকার দিনে খুব কমন। তার একটু ক্রাইটেরিয়া নিয়ে একটু বলবার আছে, যে কিরকম ভাবে এটা টার্মটার মধ্যেই কথাটা লুকিয়ে আছে। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, গ্যাস্ট্রিকের মধ্যে যে অ্যাসিড বা যে জাতীয় খাবার যেটি সেটা রিফ্লাক্স করে ইসোফেগাসে চলে আসে। কারণ গ্যাস্ট্রিক আর ইসোফেগাসের মধ্যে, পাকস্থলী এবং ইসোফেগাসের মধ্যে যে আমরা জানি একটা ছোট্ট ভালভ থাকে, এবং পাকস্থলী এবং ডিওডিনামের মধ্যেও একটা ভালভ থাকে। এই দুটো ভালভের ফাংশন, ভালভ মানে ঠিক ভালভ না, একটা মাস্কুলার লেয়ার থাকে যেটা অ্যাজ গুড অ্যাজ ভালভের কাজ, ওয়ান ওয়ে ভালভের কাজ করে। খাবারটা ঢুকতে দেয় ওয়ান ওয়ে প্যাসেজে, ব্যাক করে আসতে দেয় না। যখন ওই ভালভের মধ্যে গন্ডগোল হয় নানা রকম অসুখের ফলে বা খাদ্যাভ্যাসের নানা রকমের ফলে, তখন আমাদের এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার হয়। এটা শুধু আমাদের অ্যাসিডিটিতেই, রাত্রিবেলায় শুধু শুয়ে যে একটা প্রচন্ড অ্যাসিড হলো, আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা খুবই ভুগি। শুধু সেইটাই নয়, এর ফলে আস্তে 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 ইসোফেজিয়াসের যে এপিথেলিয়াম, সেইটা ক্রমশ বারবার অ্যাসিড আর খাবার এক্সপোজারের ফলে চেঞ্জ হয়ে গিয়ে এপিথেলিয়াম তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলে। তার এপিথেলিয়াম, যেমন কলামনার এপিথেলিয়াম, সেই ক্যারেক্টারটা চেঞ্জ করে স্কোয়ামাস এপিথেলিয়াম যখন হয়ে যায়, তখন তাকে ব্যারেট ইসোফেগাস বলা হয়। সেটা কিন্তু প্রি ম্যালিগন্যান্ট ক্যান্সার পর্যন্ত হওয়ার চান্স থাকে। শুধু তাই নয়, রিফ্লাক্স ডিসঅর্ডার যে কোনো অন্য ডিজিজকেও বাড়িয়ে দেয়, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমাকে কিন্তু এই রিফ্লাক্স ডিসঅর্ডার বাড়ায়। এই রিফ্লাক্স ডিসঅর্ডার থেকে হার্টের রোগও হতে পারে, এবং এই রিফ্লাক্স ডিসঅর্ডার থেকে অনেক ইনফেকশনও হতে পারে। সুতরাং অনেকগুলো রোগের পিছনের কোনো কারণ কিন্তু এই রিফ্লাক্স ডিসঅর্ডার, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। সুতরাং কেন হয় আমি আগেই বললাম, নানা রকম রোগের কারণ। যেমন একটা ধরুন চাগাস ডিজিজ বলে, এদেশে হয় না, আফ্রিকায় বেশি হয়। হ্যাঁ, এই ধরনের রোগ, বা একটা কোনো কারণে রিফ্লাক্স হচ্ছে, যে যে ওই গ্যাস্ট্রিসের নার্ভ গুলো ড্যামেজের জন্য, ওইখানে যে যে মাস্কুলার লেয়ার যেটা ভালভের কাজ করে, সেখানে নার্ভ গুলো ড্যামেজ, যেমন চাগাসেও নার্ভ গুলো ড্যামেজ হয়ে যায়। বা ইসোফিজিয়ালের মুভমেন্টের নার্ভ গুলো ড্যামেজ হচ্ছে, মেনলি ভেগাস নার্ভ, যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই ড্যামেজ হওয়ার জন্য খাবারগুলো ব্যাকওয়ার্ড রিফ্লাক্স হয়ে যায়। শুধু তাই না, আমাদের নানা রকম খাদ্যাভ্যাস, বিশেষ করে রাত্রে বেশি খাওয়ার, রাত্রের খাবারকে খুব আগে করলে, খাওয়ার সময় যদি এই রাত্রে শোবার সময় হেড এন্ডটাকে একটু উঁচু করে না রাখি, তাহলে এগুলো কিন্তু খুব ভালো প্রিভেন্ট হয়। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স এগুলো খুব কমনলি প্রিভেন্ট হয়। মেনলি আরো যেটা খুব সমস্যার কারণ, সেটা হলো এই প্রিভেনশন ইজ, আমরা জানি, বেটার দেন কিওর। যখন রোগটা একদম হয়ে যায়, সেই রোগটা ধরা পড়াবে একমাত্র হচ্ছে এন্ডোস্কোপি করে। এবং খুব ভালো হয় যদি 24 আওয়ার ইসোফেজিয়াল পিএইচ করা যায়। শুনতে খুব ভালো লাগে, আমি জীবনে কাউকে করিনি। ক্লিনিক্যালি খুব সুন্দর ডায়াগনোস করে যায়, যে পেশেন্ট ডাক্তার, আমার রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, প্রচন্ড অম্বল হচ্ছে, একটা মাঝ রাত্রিবেলা একটা যেন ভেতর থেকে ওপরের দিকে খাবারটা যেন উঠে আসছে, আমার প্রচন্ড অস্বস্তি হয়। যে পেশেন্ট খুব অ্যালকোহলিক, খুব স্মোকিং করে, এগুলো সব অ্যাগ্রাফেট করে। আমি রাত্রিবেলা লেট নাইট ডিনার করি, এইগুলো খুব আমার অ্যাগ্রাফেট করবে এগুলো। সুতরাং এইগুলোকে অ্যাভয়েড করা। আর এই সিমটম দেখে আমি সাধারণত 24 আওয়ার ম্যানোমেট্রি, যদিও হয় ইসোফেজাল, একটা ছোট্ট ম্যানোমিটার ঢুকে ইসোফেজালের পিএইচটাকে মেজার করছি, পিএইচটা যখন কমে যাচ্ছে তাহলে বুঝছি যে খাবারটা কারণ ইসোফেগাসে তো অ্যাসিডের কোনো এই ফাংশন থাকা উচিত নয়। কারণ আমরা জানি অ্যাসিড সিক্রিট হয় গ্যাস্ট্রিক স্টমাকের, যেখানে মেনলি যে সেলস থেকে, যে পেপটিক সেলস আছে বা আরো অন্য সেলস গুলো আছে, সেই সেলস থেকে যে অ্যাসিড, পেপটিক সেলস থেকে অবশ্য পেপসিন সিক্রিট হয়, সি সেল থেকে সম্ভবত অ্যাসিড সিক্রিট হয়। সেই সেল তো ইসোফেগাসে নেই, তাহলে ইসোফেগাসে অ্যাসিড আসবে কেন? ওইভাবে ডিটেক্ট করা হয় যে 24 ঘন্টার মধ্যে, যে রাত্রের দিকে ইসোফেজিয়াল পিএইচটা কমে যাচ্ছে, সুতরাং দ্যাট অ্যাসিড কামস ফ্রম দ্য স্টমাক টু ইসোফেগাস। এবং সব থেকে, আমি আগেও বলি, সব থেকে যেটা ডেঞ্জার হচ্ছে, it used to aggravate many diseases from the bronchial asthma, from the pneumonia, from the cardiac attack, last but not least, esophageal columnar changes, that is called the Barrett esophagus. খুব commonly Barrett esophagus হচ্ছে ডেফিনেটলি প্রি ম্যালিগন্যান্ট, পরে ইসোফেজিয়াল ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে।
সুতরাং আমরা এই রোগটার মোটামুটি আমি একটা ডিসক্রিপশন দিতে পারলাম যে এই রকম রোগের থেকে হতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে মেনলি নিউরাল ডিফেক্টের জন্য এটা হয়। আমি আগেও অন্য রোগের নাম যেমন জাগাস বলেছি। সুতরাং এইটাকে মেনলি করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পিপিআই। পিপিআই হচ্ছে প্রোটন পাম্প ব্লকার। আমরা জানি অ্যাসিড সিক্রিট হয় ফ্রম দা প্রোটন পাম্প দিয়ে, এটাকে পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএস পাম্প বলে একটা পাম্প আছে, যদিও একটু রেটরিক হয়ে যাচ্ছে। এটা কি করে, পটাশিয়াম হাইড্রোজেন, পটাশিয়ামের এগেনস্টে এইচসিএল, হাইড্রোজেন আয়নটাকে লিবারেট করে গ্যাস্ট্রিক, সেটা ক্লোরাইড আয়নের সঙ্গে যুক্ত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিট করে মেনলি। গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেলস এর মধ্যে যে সি সেলস আছে তারা মেনলি সিক্রিট করে। ঠিক আছে, এবার এই পাম্পটাকে যখন আমি ব্লক করি, দ্যাট ইজ দ্য মানে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস, যেটাকে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। এটা কেন প্রোটন পাম্প বলছে, যে হাইড্রোজেন বেরোয় বলে প্রোটন পাম্প। এই এপিথেলিয়ামের যে ব্রাশ ব্রাশ বর্ডারে যে পাম্পটা থাকে, সেই পাম্পটাকে আমি যখন ব্লক করছি, দ্যাট ইজ দ্য পিপিআই বলে। সেটা দিয়ে খুব ভালো গ্যাস্ট্রিক একে অ্যাসিড একে কমানো যায়। শুধু তাই নয়, আমরা আরো কিছু প্রোকাইনেটিক ইউজ করি যাতে যে খাবারটাকে নিচের দিকে নামতে সাহায্য করে। সব থেকে ভালো প্রোকাইনেটিক, কোনো সন্দেহ নেই, ডোমপেরিডন খুব ভালো ইউজ করে। ডোজটাকে মাথায় রাখতে হবে, 20 মিলিগ্রাম টিডিএস কিন্তু ডোমপেরিডন অ্যাকচুয়ালি ডোজ ফর দ্য প্রোকাইনেটিক। নো ডাউট মেটোক্লোপ্রামাইডও খুব ভালো প্রোকাইনেটিক, ভেরি গুড প্রোকাইনেটিক, দ্যাট ইউজ টু ওয়ার্ক ওভার দ্য ইসোফেগাস, বাট এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট কিন্তু খুব সাংঘাতিক হয়। আদার্স আরো ইটোপ্রাইড আছে, এগুলো প্রত্যেক কটা, কিন্তু দে আর নট দ্য গুড প্রোকাইনেটিক সো ফার থিওরিটিক্যাল অ্যান্ড দ্য স্টাডিজ আর কনসার্ন। এবং so far the prokinetics are concerned, domperidone is the good drugs. কিন্তু যে কোনো জিনিস, আমরা আবার বলছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং যে কোনো পিপিআই এর সঙ্গে যদি প্রোকাইনেটিক আমরা অ্যাড করি, তাহলে এটা ডেফিনেটলি প্রিভেন্ট হবে। শোয়ার সময় আমরা যদি বালিশটা একটু উঁচু রাখি, যাতে আমার বডিটা একটু উঁচু থাকে, খাবারটা নিচের দিকে নামবে, রাত্রে ডিনারটাকে যদি আমরা একটু আগে করি, 9টা 9:30টার মধ্যে খেয়ে নিই, ডেফিনেটলি রিফ্লাক্স কম হবে। শুধু তাই নয়, যদি আমরা ডিনার শুধু নয়, আমরা অ্যালকোহলের অভ্যেস যদি না থাকে, স্মোকিং ভীষণ বাড়ায় এটাকে। শুধু তাই নয়, অ্যালকোহল ইনটেকও খুবই খুবই বাড়ায়। দুটোই ডেফিনেটলি, ভালো জীবন ধারণের জন্য দুটো ডেফিনেটলি কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, এইভাবে যদি আমরা জীবন ধারণ, লাইফস্টাইল চেঞ্জে, খুব বেশি ভাজাভুজি খাওয়ার, বিশেষ করে রাত্রিবেলা না খাওয়া, একটা বয়সের পর আমাদের খাদ্যাভ্যাসের খুবই সংযমের দরকার, তাতে শরীর ভালো থাকে, তাতে মনও খুব ভালো থাকে। তা আমরা যদি এইভাবে চলি, আর যাদের রোগ হয়েছে তাদের যদি ঠিক ঠিক ডোজে পিপিআই দিতে পারি, যেমন পিপিআই আপ টু 18 আওয়ার্স পর্যন্ত কাজ করে। রিসেন্টলি একটা নতুন ভনোপ্রাজিন বলে নতুন পিপিআই বেরিয়ে, যেটা আপ টু 24 আওয়ার্স পর্যন্ত সাস্টেন্ড অ্যাকশন কাজ করে। সুতরাং সেই রকম যদি পিপিআই, যেটা পটাশিয়াম সোডিয়ামের পটাশিয়াম, এটা সোডিয়াম, ওইগুলো মেনলি সোডিয়াম হাইড্রোজেন এটিপিএস ব্লক করে, এটা পটাশিয়াম হাইড্রোজেন ATPase block করে. That's why it works over the 24 hours. So it works over the 24 hours than the other PPI. Theoretically ঠিক আছে এগুলো। তো যে কোনো পিপিআই এর সঙ্গে যদি ডোমপেরিডন আমরা 6 to 8 weeks যদি দিতে পারি, তাহলে এটা ডেফিনেটলি। কিন্তু বারবার রেকার করে কেন, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের জীবনযাপনের চলাচল যদি ঠিক ঠিক না থাকে, এটা বারবার 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 রেকার করবে। সুতরাং আমাদের অত্যন্ত সতর্ক হওয়া দরকার। ফার্স্ট প্রিভেনশন, খাদ্য অভ্যাস ঠিক, আর্লি রাত্রে খাওয়া খেয়ে না, আফটার ডিনার ওয়াক এ মাইল ইজ এ ব্রিলিয়ান্ট থিং। মাইল না হোক, কিছুটা যদি আমরা করতে পারি, এগুলো আমি আইডিয়াল বলছি, ওয়েদার ইট ইউজ টু বি ফলোড অর নট আমি জানি না। এটা মানুষের ব্যক্তিগত জীবন। রেগুলার এক্সারসাইজ, ধূমপান মদ্যপান না করা, ঠিক আছে, খুব ভালো জিনিস, জীবনযাত্রার মান অনেক উঁচু হয়। রাত্রে একটুখানি হালকা খাবার খেয়ে, আমরা জিভের সাথে প্রচুর খাই, জিভটাকে যদি আমরা একটু সংযত করি, জিভ কিন্তু ঠিক অভ্যেস হয়ে যাবে, তখন দেখবো রিচ খাবার খেতেই ইচ্ছা করছে না। এরকম হয়, আমি বহু লোককে দেখেছি। এইগুলো যদি আমরা ঠিক 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 মেনটেন করি, আমার ধারণা যে অবশ্যই এটা কম হয়ে যাবে। এর থেকে আর বক্তব্য আমার আর কিছু নেই। সুতরাং ডোজ পরিমাণ, অমেপ্রাজল বলুন বা যে কোনো মানে পিপিআই, 6 থেকে 8 সপ্তাহ লং টার্ম খেলে পিপিআই ইটসেলফ অনেক সাইড এফেক্ট হয়। বহু পেশেন্ট ওভার দ্য কাউন্টার এগুলো খেয়ে যাচ্ছে, তার ফলে অনেক কিছু সাইড এফেক্ট, যেমন সালমোনেলার ইনফেকশন, যেমন অস্টিওপোরোসিস বেশি হয়, হাইপোম্যাগনেসিমিয়া, ইভেন ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হয়। সুতরাং অবশ্যই ডাক্তারের, ইভেন একটা যে কোনো ওষুধ খাওয়ার আগে লং টার্ম যদি খাই, 1 2 দিন আমি কিছু গ্র্যান্টাক ফ্যান্টাক খাচ্ছি, তাতে ডাক্তারের পরামর্শ নিতে গেলে ফিস বৃদ্ধি হবে। কিন্তু আমি যখনই কোনো জিনিস লং টার্ম খাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু করে নিতে হবে, যে আমি যেন করি।
ঠিক আছে, এটাই আমার বক্তব্য শেষ হয়েছে।